কি উঁচু উঁচু সব পিলার বানিয়েছে দেখো। পাহাড় ধ্বংস হবে না কেন, ল্যান্ডস্লাইড হবে না কেন? পাটনিটপের যাওয়ার রাস্তাটা একদম বাজে রে ভাই, ভাঙা চোরা। দিয়ে বললাম এখন বাজে এখন বাজে 3:13। কাটরার হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে জম্মুতে গিয়ে RFI কার্ড করা আছে। আমার এক বন্ধু আসছে ও জম্মুতে। সকাল 7টার সময় বৈষ্ণোদেবী উঠেছিলাম, ওই নামলাম 2:30টার সময় একদম হোটেলে এসে পৌঁছালাম। তো এসে একটু রেস্ট পেলাম না, একটু ফ্রেশও হতে পারলাম না। একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম জম্মুর উদ্দেশ্যে। এখান থেকে জম্মুর ডিস্টেন্স 90 কিলোমিটার। কতক্ষণ টাইম লাগে জানি না। এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেতে হবে। চলো, এই হচ্ছে রাস্তার কন্ডিশন কাটার থেকে জম্মু। রাত্রিবেলায় যখন এসেছি তখন আমিও ভালো করে কিছু দেখতে পারিনি। একে তো হচ্ছে বৃষ্টি, তারপরে অন্ধকার, কারেন্ট চলে গেছিল, রাস্তায় পুরো অন্ধকার হয়েছিল। চলো একটু পরে ভিডিও করবো। আর এখন ভিডিও করে বকবক করতে ইচ্ছা করছে না, একটু চুপচাপ গাড়ি চালাই। তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যেহেতু একটা ম্যাগি খেলাম। অনেক সকালবেলায় উঠেছি, ঘুম পাচ্ছিল, তাই একটা উইদাউট সুগার একটা ব্ল্যাক কফি খেয়ে নিলাম। সুভাশিস কিছু খেলো না, সুভাশিস একটা ডিউ খেলো শুধু, ওর পেটটা একটু গন্ডগোল করছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলাটা একটু রিচ খাবার হয়ে গেছিল আমাদের। শাহি পনিরটা একদম ভালো করেনি, একদম নারকেল তেলের গন্ধ ছিল শাহি পনিরে। মানে নারকেল তেল দিয়ে করেছিল কিনা কে জানে। কোথাকার পনির কে জানে, কোথাকার শাহি, সাউথ ইন্ডিয়ান শাহি হবে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। রাস্তায় খুব কাজ চলছে, যার জন্য ভাঙা চোরা সবকিছু হয়ে রয়েছে। এটা বেশি দূর না, বেশি দূর ভাঙা চোরাটা নেই। সব পিলার বানিয়েছে দেখো। পাহাড় ধ্বংস হবে না কেন, ল্যান্ডস্লাইড হবে না কেন? বাপ রে বাপ, আকাশ ছোঁয়া বিশাল উঁচু উঁচু পিলার। কি হবে এখানে? পিলার ব্রিজ তো হবেই। বাপ রে বাপ রে বাপ রে বাপ, উন্নয়ন। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, একটা নদী, এটা উপর থেকে দেখছিলাম, কিন্তু এই নদীটা দেখা যাচ্ছিল বৈষ্ণোদেবীর ওঠার সময়। হ্যাঁ, এই নদীটাই একদম টপ থেকে দেখা যাচ্ছিল। ও তোকে ফোন করেছে কিনা একবার দেখে নে। একটা জায়গায় দাঁড়ালাম, কৌশিক আসছে, কৌশিক এসে হোটেল বুকিং করবে। ও এখন কোথায় হোটেল বুকিং করবে তা তো আর জানি না। একটা সিম নিয়েছে, এখন সিমটা দিয়ে ওকে ফোন করেছে কিনা কে জানে।
জম্মু স্টেশনে গেছিলাম, জম্মু স্টেশন থেকে বাবা অমরনাথ যাত্রার RFI কার্ডটা করে নিলাম। এখন যাব হচ্ছে, ভেবেছিলাম জম্মুতে থেকে যাব, কিন্তু না, দেখলাম যে টাইম যখন আছেই, তো আমরা এখন যাব হচ্ছে, ইচ্ছা আছে পাটনি-টপ। এখান থেকে 112 কিলোমিটার দেখাচ্ছে, 112 কিলোমিটার গেলেই আমরা পাটনি-টপ, মানে একটু এগিয়ে থাকলাম। একটা টোটোওয়ালার সাথে যে কথা বলছে, ওই যে হাইওয়েটা দেখার জন্য। চলো এগোই, পাটনি-টপ যাবো। এখন রাস্তা একটু বার করতে হবে খুঁজে। আমার মোবাইল স্ট্যান্ডটা গেল ভেঙে, আর কি। কালকে সোজা সোনমার্গ যাবো পাটনি-টপ থেকে, তাহলে একটু এগিয়ে থাকলে আমাদের সুবিধে হবে। হ্যাঁ, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। এখনই বাজে 6:16, এখনই বাজে 6:16, 112 কিলোমিটার দেখাচ্ছে পাটনি-টপ। জানি না কখন গিয়ে পৌঁছাবো। সারা দিন আজকে একটা রেস্ট হলো না আমার, বৈষ্ণোদেবীর দর্শন করে এসে আর একটা ফোঁটাও আমি বসিনি, একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি হবে কে জানে। মাতা রানী এনার্জি দিও। পাটনি-টপের যাওয়ার রাস্তাটা একদম বাজে রে ভাই, ভাঙা চোরা। এই দেখো না, রাস্তা তৈরি হয় বলে ডাম দিয়ে রেখেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, রাস্তার কন্ডিশন খুব খারাপ। তার উপর দিয়ে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না মাঝে মাঝে। পাটনি-টপে এসে পৌঁছে গেলাম। এখন বাজে 9:57। আমরা এসে গেছিলাম প্রায় 9:30 নাগাদ। এসে পাটনি-টপের এই হোটেলটায় উঠেছি। খুব সুন্দর হোটেল, ঘরগুলো খুব ভালো। পরে ভিতরে গিয়ে ঘরগুলো দেখাচ্ছি, আগে একটু খেয়ে আসি। এই হোটেল, আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে গিয়ে এখন খাবো, খেয়ে তারপরে আজকে একদম রেস্ট হয়নি। ওই যে ভাই যাচ্ছে খাইতে, এই হোটেলটাতে এখন খাবো। এ হচ্ছে আমাদের থাকার হোটেল, আর এটা হচ্ছে আমাদের খাবার হোটেল। চলো গিয়ে খেয়ে নিই, কি আছে দেখি। আগে একটু ভাত খাওয়ার ইচ্ছে, ভাত খেতে হবে। অনেকদিন ভাত খাই না, ভাত ভাত করছে মনটা। চলো, এই হচ্ছে রেস্টুরেন্ট, খাবার দাবার পাওয়া যাবে তোমার।